এমনকি একটি প্রবাদও আছে, ভগবান বদ্রীনাথ বদ্রীধামে স্নান করেন, দ্বারকা ধামে তিনি পোশাক পরিধান করেন, পুরী ধামে তিনি ভোজন লীলা সম্পাদন করেন, আর রামেশ্বরে তিনি নিদ্রা যান। এই একটি প্রবাদও আছে। বহুবিধ নামে পরিচিত শ্রীক্ষেত্র, পুরুষোত্তম ক্ষেত্র, নীলাচল ধাম, জগন্নাথ ধাম, সমানিক তীর্থ, উড্ডিয়ান পীঠ, এমনকি পুরীকে বলা হয় মর্তের বৈকুণ্ঠ, নীলগিরি, নীলাদ্রি, শঙ্খক্ষেত্র, এমনকি বলা হয় ভূস্বর্গ। এই পুরী ধামকে নৃসিংহ ক্ষেত্রও বলা হয়। বহুবিধ নামে, বহুবিধ সময়ে, বহুবিধ কল্পে, কল্প শব্দটা বললাম, বহুবিধ কল্পে ভগবান বহুভাবে লীলা বিলাস সম্পাদন করে এই ক্ষেত্রকে তিনি ধন্যাতি ধন্য করেছেন। আর আমার প্রাণের ঠাকুর সকল অবতারের সাড়াতিসার গৌরাঙ্গ সুন্দর নবদ্বীপের পূর্ণ ইন্দু, সেই ধামকেই তিনি নির্ধারণ করলেন কলিহত মনুষ্য জীবকে অহৈতুকী করুণা করার জন্য। অন্তলীলা এই ধামকে কেন্দ্র করেই হয়েছে। এই জন্য বাঙালির ভগবান বাংলার ক্রুরকে আলো করে জগৎকে যিনি অহৈতুকী ব্রজ প্রেম কে নেবে রে ব্রজ কিশোরীর প্রেম, গৌর ডাকে আয়, গৌর ডাকে আয় রে আমার নিতাই ডাকে আয়। যে অহৈতুকী ব্রজ প্রেম, মনে রাখবে গৌর প্রেম আর রাধা প্রেম আলাদা কিছু নয়, গৌর প্রেমটাই রাধা প্রেম। ব্রহ্মাদি দেবতার দুর্লভ যে রাধা প্রেম, সেই রাধা প্রেম জগৎকে যিনি দান করলেন যেচে যেচে, বব বিরঞ্চির বাঞ্ছিত প্রেম জগতে ফেলিল ঢালি, কাঙ্গালে পাইয়ে খাইল নাচিয়ে হাতে দিয়া করতালি। সেই অহৈতুকী ব্রজ প্রেম জগৎকে দেওয়ার জন্য যিনি রাই ভাবে বিভোর হয়ে এলেন, দুই অঙ্গকে এক অঙ্গ করলেন, রাধা কৃষ্ণের মিলিত তনু হয়ে এলেন। যদিও কৃষ্ণই স্বয়ং গৌরাঙ্গ, কিন্তু কৃষ্ণ থেকেও তিনি করুণার দিক থেকে শ্রেষ্ঠ, অহৈতুকী কৃপা প্রদানের দিক থেকে শ্রেষ্ঠ। দুধকে যদি পাত্রে আমরা অগ্নির মাধ্যমে ফুটিয়ে ঘন করি, তাহলে দুধ ক্ষীরে রূপান্তরিত হয়, স্বাদ বেড়ে যায় না কমে যায়? গৌরাঙ্গ সুন্দর হলেন কৃষ্ণের ঘনীভূত প্রেমের রূপ। এই জন্য করুণার দিক থেকে শ্রেষ্ঠ হলেন গৌরাঙ্গ সুন্দর। অযাচিত করুণার নিলয়ে তিনি, আর তিনি জগন্নাথ। জগন্নাথের রূপটাও দেখবেন অযাচিত করুণার রূপ, প্রেমে বিগলিত রূপ। এই রূপের লীলা আপনাদেরকে শ্রবণ করিয়েছি। গৌরাঙ্গ সুন্দর, এজন্য এই শ্রীক্ষেত্র ধামটাকেই তিনি বেছে নিলেন লীলা সম্পাদনের জন্য। এই শ্রীক্ষেত্রকে পূর্ণতা প্রদান করলেন কলিহত মনুষ্য জীবের জীবনে। এই জন্য এই রথযাত্রার প্রতি আমাদের বাঙালিদের বিশেষ করে একটা দুর্বলতা, শ্রীক্ষেত্রের প্রতি অর্থাৎ নীলাচলের প্রতি আমাদের একটা দুর্বলতা আছে। কারণ এখানেই আমার গৌরাঙ্গ সুন্দরের অন্ত লীলা সম্পাদিত হয়েছে। জগন্নাথের সঙ্গেই তিনি লীন হয়েছেন, জগন্নাথ বিগ্রহেই তিনি লুপ্ত হয়েছেন, মিশে গিয়েছেন। এই জন্য জগন্নাথ আমাদের প্রাণ, জগন্নাথ আমাদের গৌরাঙ্গ, জগন্নাথই আমাদের কৃষ্ণচন্দ্র, জগন্নাথই আমাদের প্রাণের ঠাকুর। এই জন্য জগন্নাথের সঙ্গে আমাদের একটা অহৈতুকী অভূতপূর্ব সম্বন্ধ রয়েছে। আর সেই ধামে লীলাবিলাস সম্পাদন কালে সুগন্ধি তেলের শিশি গোবিন্দ দাসকে দিয়ে মহাপ্রভু বলছেন জগদানন্দ পণ্ডিতকে বলো জগন্নাথের উদ্দেশ্যে প্রদীপ প্রজ্বলন করতে যেন দিয়ে দেয়। আর জগদানন্দ পণ্ডিত বলছেন আমার নিকটে প্রথমে আমার মহাপ্রভু, তারপর জগন্নাথ।
আমাদেরও গৌরীয় সিদ্ধান্তে আমরা যে বিগ্রহের আরাধনা করি, বিশেষ করে বাঙালিরা শ্রী গোবিন্দ, গোপীনাথ, মদন মোহন, এই তিন ঠাকুর গৌরী আদের করেছেন আত্মসাৎ। চৈতন্য চরিতামৃতে আছে, দেখবেন। এই তিন ঠাকুরই আমাদের বাঙালিদের প্রাণের ঠাকুর, শ্রী গোবিন্দ, গোপীনাথ, মদন মোহন। বৃন্দাবনে এই তিন ভগবানের রূপ যদি কেউ কায় মনোবাক্যে শ্রদ্ধার সঙ্গে দর্শন করে, পুনর্জন্ম নবিদ্যতে, দ্বিতীয়বার তাকে আর জন্ম নিতে হয় না। এই জন্য জগদানন্দ পণ্ডিত বলছেন যে আমার কাছে মহাপ্রভু পূর্বে, তারপর জগন্নাথ। আমাদেরও গৌরীয় সিদ্ধান্তে আমাদের যে প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর, তিনি যে আমাদের বিগ্রহ সেবার বিশেষ ভাবধারা দিয়েছেন। দেখবেন আমাদের গৌরীয় মঠগুলোতে আপনি যখন যাবেন, সর্বপ্রথমেই দেখবেন বিগ্রহে আমরা গৌরাঙ্গ সুন্দরকে রেখেছি। মহাপ্রভুর যতগুলো নাম রয়েছে তন্মধ্যে সেই নামটিকে প্রভুপাদ চয়ন করেছেন। বিশেষ করে প্রভুপাদের অন্তরে এই নামটি বিশেষ অনুরাগে মাখানো, গৌর সুন্দর। মহাপ্রভুকে আমাদের প্রভুপাদ গৌর সুন্দর রূপেই সব সময় ডাকতে পছন্দ করতেন। মহাপ্রভুই গৌরাঙ্গ, তিনি গৌর হরি, তিনি বিশ্বম্বর, তিনি নদিয়া নাগর, তিনি গৌর সুন্দর, তিনি নবদ্বীপ চন্দ্র, তিনি নদিয়া বিহারী, তিনি নদিয়ার পূর্ণ ইন্দু। অগণিত নামের মাঝে গৌর সুন্দর। দেখবেন আমাদের প্রতিটা গৌরীয় মঠে আগে গৌর সুন্দর, এবং আমরা রাধা কৃষ্ণের একই সারিতে, একই বেদিতে আমরা প্রথমে গৌর সুন্দরকে রাখি, তারপর আমরা রাধা গোবিন্দকে রাখি। অর্থাৎ গৌর আনুগত্যে ভজন। কলিযুগে ভজনটা হবে গৌর আনুগত্যে। গৌরকে বর্জন করে, গৌরকে বাদ দিয়ে কলিযুগে ভজন কখনো সম্ভব নয়, কোনোদিনও সম্ভব নয়, কস্মিন কালেও সম্ভব নয়। গৌরকে বাদ দিয়ে ভজন হবে না। ভাগবত জগতে কে জানতো? ভাগবতের সঙ্গে সাক্ষাৎকার কে করিয়ে দিলেন? স্বয়ং তো কবিরাজ গোস্বামী পাদ জানালেন, দুই ভাই হৃদয়ের খালি অন্ধকার, দুই ভাগবত শোনে করান সাক্ষাৎকার। মহাপ্রভু এসে ভাগবতের সঙ্গে সাক্ষাৎকার করালেন। মহাপ্রভু আসার আগে মানুষ জানতো ভগবান অনেক দূরের কেহ, ভগবান আছেন, ভগবান আসেন, কিন্তু ভগবান ধুলার পৃথিবীতে ভক্তের এত নিকটে আসতে পারেন কেউ জানতো না। ভগবান যে কাছের জন, ঘরের একজন, এটা কেউ জানতো না। ভগবান যে এতটা নিকটের জন হতে পারেন, তিনি নিজে কেঁদে কেঁদে জগৎকে কেমন করে কৃষ্ণ বলে কাঁদাতে হয় সেই শিক্ষাটা যে দিতে পারেন, এটা কেউ জানতো না। রাধা ভাবে বিভুর গোড়া, দুই নয়নে বহে ধারা, ফিরে চায় না, কথা কয় না, মনে বাতার আছে কি। প্রতি যুগে যুগে ভগবান অস্ত্র ধারণ করে অসুরকে সংহার করলেন, কিন্তু এই যুগে ভগবান অস্ত্র ধারণ করলেন না, প্রেম দ্বারা সবাইকে জয় করলেন, অবিস্নাত করলেন, ক্লেশ কালিমাকে ধুয়ে মুছে পরিষ্কার করে দিলেন। এই জন্য নবদ্বীপের ভজন, নদিয়ার যে সংবাদ, বৈষ্ণব ভুবনে যে অপূর্ব সংবাদের চন্দ্রিমা উদিত হয়েছে, সেই সংবাদটাই হলো নদিয়ার ভজন। কাঁধে চড়াচড়ি, প্রেমালিঙ্গন, একই সঙ্গে বসা, একই কাতারে আনা আমার মহাপ্রভু ব্যতীত কারো দ্বারা সম্ভব হয় নাই। এই জন্যই তিনি প্রেম পুরুষোত্তম। দেখেছো কি মন ব্রাহ্মণ চন্ডালে করে কুলাকুলি। গৌর আসার আগেই এই পরিবেশ ছিল না। আমার গৌর আসিল, একই কাতারে বসাইল, আহা কি মধুর রঙ্গ। কেউ দেখেনি, কেউ এরকম অস্পৃশ্যতা থেকে এমন করে বের করিয়ে সবাইকে এক জায়গায় বসিয়ে যেই ভজে সেই বড়, অভক্তহীনচার, এই উদাত্ত আহ্বান আমরা কারো নিকট থেকে প্রাপ্ত হই নাই। এমনকি আমার পরমেশ্বর ভগবান লীলা পুরুষোত্তম কৃষ্ণচন্দ্র, তিনি যে প্রেম বিতরণ করেছেন 84 ক্রুশ বৃন্দাবনের বাহিরে, এইভাবে সকাতরে অকাতরে প্রেমটা তিনি বিতরণ করতে পারেন নাই, কারণ তার মথুরায় দ্বারকায় ঐশ্বর্যের লীলা বিলাস ছিল। কিন্তু আমার মহাপ্রভু যেচে যেচে বিচার না করে সবাইকে সেই প্রেম দান করলেন। এটা গোবিন্দের মনে ইচ্ছেই ছিল। আমি যা পারিনি,
আমি সেই অতৃপ্ত আকাঙ্ক্ষাকে চরিতার্থ করব। এই জন্যই প্রেমময়ীর নিকটে তিনি কৃপা ভিক্ষা নিয়ে রাই ভাবে বিভোর হয়ে 3 বাঞ্ছাকে হৃদয়ে লালন করে জগতে এলেন। ব্রজের রাধা বিনোদিনী সে হইয়া আছে কলঙ্কিনী, রাধার প্রেমঋণ সুদিবার তরে আমি আসি নৈদাপুরে। মহাজন জানালেন সেই গৌরাঙ্গ সুন্দরকে বাদ দিয়ে কি করে হবে গো ভজন? কি করে ভাগবতে প্রবেশ করব? কি করে জগন্নাথ জানব? কি করে অহৈতুকী লীলা তত্ত্ব আস্বাদন করব? এজন্যই মহাজন বলছেন, ভাই রে ভাই, গুণাগুণ আমার কখনো না যায়। তার গুণাবলী আমি কিভাবে বর্ণনা করব? কত শত আনন, আনন মানে মুখ, শত আনন, এমনকি কত চতুর আনন, 4 আনন যার মানে ব্রহ্মা, বরণিয়া ওর নাহি পায়। ব্রহ্মা পর্যন্ত ওর বর্ণনা বলে কুল পায় না। গণেশ কিংবা সরস্বতী কখনো তার বর্ণনা বলে শেষ পায় না, লিখে শেষ পায় না। 4 বেদ সরদর্শন করি যদি অধ্যয়ন, সে যদি আমার গৌরাঙ্গ নাহি ভজে। 4 বেদ শেষ করেছে, সরদর্শন শেষ করেছে, কিন্তু গৌর ভজন করে না, গৌরকে জানে না। বৃথা তার অধ্যয়ন লুচন বিহীন জন, দর্পণে অন্ধে কিবা কাজে। অন্ধের সম্মুখে আয়না দিয়ে দাও, কিছু দেখতে পারবে গো? তার রূপ কেমন দেখতে পারবে? তার প্রতিবিম্ব কেমন দেখতে পারবে? অন্ধের সামনে আয়না দিলে হবেটা কি? দর্পণে অন্ধে কিবা কাজে। অন্ধের দর্পণ দিয়ে কোনো কাজ নাই, কিছু দেখতে পারবে না সে। তেমনি ভাবে গৌরকে যে জানলো না, বৃথা তার অধ্যয়ন, বৃথা এত পড়াশোনা করলো। লুচন বিহীন জন, তার চোখ থাকতেও সে অন্ধ, তার দ্বারা আয়না দিয়ে কিছু হবে না। অন্ধ ব্যক্তি আয়না নিয়ে করবেটা কি? দর্পণে অন্ধে কিবা কাজে। অথচ বেদ বিদ্যা 2 কিছুই না জানো তো, সে যদি গৌরাঙ্গ জানে 60। বেদ বিদ্যা কিছুই জানে না, কিন্তু গৌরাঙ্গ আমার 60। গৌরাঙ্গ আমার নয়ন পুত্তলি যদি কেউ জানে। বেদ বিদ্যা 2 কিছুই না জানো তো, সে যদি গৌরাঙ্গ জানে 60। নয়ন আনন্দ ভনে সেই তো সকলই জানে, সর্বসিদ্ধি করতলে তার। তার সবকিছু জানা হয়ে যায়, কারণ যার নামটা নেওয়া মাত্র প্রেমের উদয় হয়ে যায়। যে গৌরাঙ্গের নাম লয় তার হয় প্রেমোদয়, তারে মই যাই বলি হারি। নামটা নেওয়ার সঙ্গে সঙ্গে প্রেমের উদয় হয়ে যায়। এমনকি মনে রাখবে, এই গৌরাঙ্গের 2 চরণকে আমাদের একমাত্র সম্পদ জ্ঞান করা উচিত। গৌরাঙ্গ চরণ রেণু মস্তকে ভূষণ বিনু। মহাজনের প্রার্থনা, যিনি এই প্রার্থনা করছেন তিনি সাধারণ কেউ নয়, জমিদারের সন্তান, প্রেম ভক্তির মহাজন, যাকে বলা হয় প্রেম ভক্তি মহারাজ নরোত্তম দাস ঠাকুর। তিনি বলছেন একমাত্র তার চরণ রেণুই আমাদের মস্তকের ভূষণ হতে পারে, সৌন্দর্য হতে পারে। তার মধুর যে লীলা যদি কর্ণে প্রবেশ করে, হৃদয় নির্মল ভেল, তার হৃদয়কে নির্মল করে দেয় তৎক্ষণাৎ। গৌরাঙ্গ গুণেতে জুড়ে নিত্য লীলা তারে স্ফুরে, সে জানে ভক্তি অধিকারী। গৌরাঙ্গের সঙ্গী গণে নিত্য সিদ্ধি করি মানে, সে যায় ব্রজেন্দ্র সুতপাস। শ্রী গৌর মন্ডল ভূমি যেবা জানে চিন্তামণি, তার হয় ব্রজভূমি বাস। গৌর মন্ডল আর ব্রজমন্ডলকে আলাদা জ্ঞান করা যাবে না, ধাম অপরাধ হবে। বরং গৌর মন্ডল এগিয়ে, এখানকার আবহাওয়া, এখানকার মাটি রসালু, যেখানেই তার অঙ্গ রাখি সেখানেতেই শীতল পাটি। এই মাটি অত্যন্ত পবিত্র। এই জন্য আমাদের সিদ্ধ গৌরকিশোর দাস বাবাজি মহারাজ, যিনি আমাদের প্রভুপাদের গুরুদেব, সেই গৌরকিশোর দাস বাবাজি মহারাজ তিনি যখন গুরু মন্ত্র স্মরণ করতেন, আহ্নিক করতেন, ত্রিসন্ধ্যা করতেন, তখন তিনি নবদ্বীপের পঙ্কিল, পঙ্কিল মানে কাদা, সুরদনির পঙ্কিল পুতলির মাঝে বেঁধে মাথায় দিয়ে তিনি ত্রিসন্ধ্যা করতেন।
তারাদাসী নবদ্বীপের, যাকে তিনি মা বলে ডাকতেন, সেই তারাদাসী সন্তানের নিয়ায় গৌর কিশোর দাস বাবাজি মহারাজকে ভালোবাসতেন, সেবা যত্ন করতেন। যখন বয়স অবসান বাবাজি মহারাজের, তখন তিনজনকে তিনি মা বলে ডাকতেন নবদ্বীপে গৌর কিশোর দাস বাবাজি মহারাজ। তন্মধ্যে অন্যতম তারাদাসী, তাকে তিনি মা বলে ডাকতেন। তিনি যখন নবদ্বীপ থেকে কোথাও যেতেন, তখন সুয়াসের নবদ্বীপের রজ পুতলির মাঝে বেঁধে সঙ্গে নিয়ে যেতেন। একদিন মা বললেন, কিরে তুই? তুকারি করে তারাদাসী কথা বলতেন, মা বলে যেমন ডাকতেন তিনিও সন্তানের মতো সম্বোধন করতেন। কিরে তুই এই পুতলির মাঝে এই রজকণা মাটি নিয়ে যাচ্ছিস কোথায়? বলছে, মা তোর পাগল ছেলে কোথা থেকে কোথায় যায়, কোন জায়গায় শুয়ে থাকে, কোন জায়গায় বসে থাকে, তার তো কেউ নেই রে। একমাত্র নবদ্বীপ চন্দ্র নদিয়া বিহারী গৌরাঙ্গ ছাড়া তার যে আর কেউ নেই রে মা, আর কেউ নাই তার। কোথায় জানি মরে থাকে তোর পাগল ছেলে। কে জল দেবে মুখে, কে দেখবে? যে মৃত্তিকা আমার মহাপ্রভুর চরণ দ্বারা অবিস্নাত অভিষিক্ত, তাই সেই অবিস্নাত কৃপাস্নাত ধুলি সঙ্গে নিয়ে ঘুরি, সঙ্গে নিয়ে যাই। যদি মরে যাই, ওই ধুলিকণা মস্তকে কিংবা এই ধুলিকণা আঁকড়ে ধরে গৌর 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 বলে আমি প্রাণ তেজিব, আমি গৌর বলে প্রাণ তেজিব। এই ধুলিকণা আমার সঙ্গে আছে, আমার গৌরাঙ্গের চরণ যেন আমার সঙ্গে আছে। আমি তো আর হরিদাসের মতো সৌভাগ্য নিয়ে আসিনি রে মা। যদি সেই সৌভাগ্য হতো তাহলে তো বক্ষে সেই চরণ স্থাপন করতাম। তাই ওই ধুলিকণা সঙ্গে নিয়ে যাই, মনে হয় যেন গৌরাঙ্গের চরণ আমার সঙ্গে আছে। অন্তিম কালে ওই রজ বক্ষে স্থাপন করে, মস্তকে স্থাপন করে কোথায় মরে যাই, আমি গৌর 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 বলে যাব। মহাজনও প্রার্থনা করেছিলেন, মনে লয়ে গো নদিয়াপুরে আমার দেহ বিছাব, আমার দেহ বিছাব। মনে লই গো নদিয়াপুরে এ দেহ বিছাব আমি, এ দেহ বিছাব গো মনে লয়ে গো নদিয়াপুরে আমার দেহ বিছাব, কবে আমার দেহ বিছাব। মনে লই গো নদিয়াপুরে আমার দেহ বিছাব আমি, এ দেহ বিছাব আমি আরো বাজারে তুলে কবে আমার গৌরাঙ্গ নাচাব। আমার গৌরাঙ্গ নাচাব আমি হিয়ার
নাচাবো গৌরাঙ্গ নাচাবো ওগো এই আশীর্বাদ